তোমাদের ক্লাস থ্রির উইন্সের পার্ট 2 এর পেজ নম্বর 102-এর একটা সুইট স্টোরি আছে, যেখানে একটা ইঁদুর এবং একটা সিংহকে নিয়ে যে স্টোরিটা সেটা পড়ছি। অনস আপন এ টাইম এ লায়ন অ্যান্ড মাউস লিভ ইন আ ফরেস্ট। একদা এক সময় একটা সিংহ এবং একটা ইঁদুর একসাথে তারা ইন আ ফরেস্ট, লিভ ইন আ ফরেস্ট মানে একটা জঙ্গলে বসবাস করত। দি লায়ন ওয়াজ টু ওল্ড টু গো আউট অ্যান্ড হান্ট, মানে লায়নটি মানে সিংহটি এত বৃদ্ধা ছিল যে তার শিকার করতে যাওয়া, বাহিরে শিকার করতে যাওয়ার মতো আর সক্ষম ছিল না, যেহেতু বয়স হয়ে গেছে সেজন্য। হি জাস্ট ওয়েট ইন হিজ ক্যাব ফর সাম প্যারি টু কাম, মানে সে জাস্ট ওখানে বসে কিছু মানে চাইছিল যে আমার এক গুহার মধ্যে কেউ ঢুকলে আমি তাকে শিকার করে নেব। ওয়ান ডে, একদিন, হি ফাউন্ড সাম টাইম বিসাইড হিজ টেল, সে একদিন দেখলো তার ল্যাজের পাশে কেউ না কেউ এসে হাজির হয়েছে। অ্যাট অনস, শেষমেশ, হি ফাউন্ডস মানে ছো মেরে ধরলো, ওয়ান ইট অ্যান্ড ক্যাথ ইট, মানে তাকে তার উপরে ছো মেরে ধরে ফেললো তাকে। ইট ওয়াজ আ মাউস, সেটি ছিল একটা ইঁদুর। দি মাউস প্লেট মানে নিমিতি করলো, মানে ক্ষমা চাইলো, তার কাছে বারবার রিকোয়েস্ট করলো ফর ইটস লাইফ হোয়েন দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু ইট ইট। ইট মানে খাওয়া আর ইট মানে এটি, যখন তাকে খাওয়ার জন্য রেডি, মানে যেহেতু তাকে ধরে ফেলেছে তাকে তো এবার লায়ন খেয়ে নেবে, মানে শিকার করেছে যেহেতু, তো তাকে তার জীবনটা যাকে ফিরে দেয় তার জন্য তার কাছে কাকুতি মিনতি করছিল। প্লেড মানে হচ্ছে কাকুতি মিনতি করা। দি ওল্ড লায়ন টুক পিটি অন হিম অ্যান্ড গ্রেন্ট হিমসেলফ, মানে হিমসেলফ নয়, এটা হিম হিজ লাইফ। গ্রান্ট মানে হচ্ছে মঞ্জুরি করা, এটা হচ্ছে গ্রান্ট হবে, ঠিক আছে। গ্রান্ট হিম হিজ লাইফ মানে তার জীবনের জন্য সে কাকুতি মিনতি করছিল। After some day, a group of hunters came to the forest. কিছুদিন পরে কিছু শিকারী তারা সেই শিকারের জন্য তারা সেই বনের মধ্যে এসে হাজির হলো, মানে সেই জঙ্গলের মধ্যে এসে পৌঁছালো। দি লায়ন হ্যাড গন আউট অফ হিজ ক্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার, যেহেতু লায়ন সেখানে তার গুহায় বসে বসে শিকার করে, কিন্তু জল তো গুহার মধ্যে থাকবে না, তার তো জল খেতে যেতে হবে। তো সে কি করলো, দি লায়ন হ্যাড গন আউট অফ হিজ ক্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার, মানে লায়ন তার গুহা থেকে সেখানে গিয়েছিল কিছু মানে জল খাওয়ার জন্য, তার জলের প্রয়োজন সেজন্য। দি হান্টার ক্যাচ দেয়ার নেট আপন দ্য ওল্ড লায়ন অ্যান্ড ক্যাথ হিম, মানে সেই একদল শিকারী যেই না লায়ন তার গুহা থেকে বেরিয়ে জল খেতে এসেছিল তখন লায়নকে তারা ক্যাচ মানে ধরে ফেলেছিল। কিসের মাধ্যমে ধরেছিল? লায়নকে ধরে ফেলেছিল নেট মানে জালের মাধ্যমে ধরে ফেলেছিল। দেন তারপর দে ওয়েন্ট টু টেক সাম রেস্ট আন্ডার দ্য নিয়ার বাই ট্রিজ, মানে তাকে কি করেছিল, চোরে চেপকে ধরে তাকে একটা গাছের গোড়ায় মানে সেই নেট দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল, এবং তারপরে তারা সেই শিকারীরা একটা গাছের তলায় গিয়ে রেস্ট নিচ্ছিল, মানে অপেক্ষা করছিল। দি লায়ন ওয়াজ আপসেট, মানে আপসেট অ্যান্ড স্যাড, মানে সে মর্মাহত হয়ে, মানে চিন্তিত হয়ে সে তার মধ্যে আটকে ছিল। সাডেনলি, হঠাৎ করে, হি হার্ট এ খুচিং, মানে হচ্ছে স্কুচিং, মানে হচ্ছে গিয়ে স্কুচি সাউন্ড, মানে হচ্ছে কিচকিচ করে একটা শব্দ শুনতে পেল। হেয়ার্ড মানে হচ্ছে শোনা, হেয়ার মানে শোনা, আর হার্ড মানে হচ্ছে শুনতে পেয়েছিল। সে কিছু একটা শব্দ, চিচি করা শব্দ শুনতে পেয়েছে। হি ফাউন্ড দি মাউস, সে দেখতে পেল সেটা ছিল একটা ইঁদুর। কাটিং মানে কাটছিল, কাট মানে কাটা, আর কাটিং মানে কাটছিল দি নেট মানে জালটি, উইথ হিজ
সার্ভড ইট। সার্ভ মানে হচ্ছে তীক্ষ্ণ, আর তিত মানে দাঁত। তার তীক্ষ্ণ দাঁত দিয়ে, যেহেতু ইঁদুরের দাঁত তীক্ষ্ণ হয়, এবং সেই তার দাঁত দিয়ে সেই মানে নেকটাকে কাটছিল। আর ফাইনালি দি লায়ন স্কেপ মানে পালালো ফ্রম দ্য নেট অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু দি মাউস, এবং তার কাছে কৃতজ্ঞ হলো এবং লায়নকে অনেক অনেক ধন্যবাদ জানালো।